একেই বলে তাণ্ডব। কি ছিল রে ভাই, পুরো মাথা নষ্ট। আর সিয়াম আহমেদ এবং আফরান নিশোর ক্যামিও জাস্ট নেক্সট লেভেল, একদম ফাটিয়ে দিয়েছে। তার উপর রয়েছে ওয়ান টেক অ্যাকশন সিকুয়েল সিন। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি গিয়েছিলাম তাণ্ডব মুভি দেখতে রাজশাহী সিনেমা হলে। আর এত পরিমাণে যে দর্শকের ভিড়, মাথায় নষ্ট। অনেকেই রয়েছে যারা টিকিট না পেয়ে পরবর্তী শো এর জন্য অপেক্ষা করছিল। তো যাই হোক, এবার কথা বলি দর্শকের কাছে কেমন লেগেছে মুভিটি। চলুন দর্শকের মুখ থেকে শুনে আসা যাক। এই সিনেমাটি কেমন লেগেছে? কেমন লাগছে ভাই সিনেমাটি? একের ক ভাই অসম ভাই, এক কথায় সেরা। তাণ্ডব সিনেমাটি কেমন লেগেছে? আগুন আগুন আগুন। এ ভাই, তাণ্ডব সিনেমাটি কেমন লেগেছে আপনার কাছে? পুরো অসাধারণ, এরকম ছবি আশা করিনি। তামিল বরাবর একদম। বরবাদে কি টক্কর দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, বরবাদ কেন, বাংলাদেশের যে কোনো ছবিকে টক্কর দেবে আশা করি। এটা শাকিব খানের লাইফের সর্বোচ্চ ছবি হবে এবং এটা আমি জানি যে মানে কিছু কিছু ডায়লগ ওর এমন ভাইরাল হবে আর কি, আমি আশা করি আর কি। তো যেমন মাসুদের ক্যামিওটা কেমন লেগেছে? আপনার নিশুর ক্যামিওটা একবারে সেই পুরাই আগুন। আর সিয়াম আহমেদের? তারপর নিজের ডায়লগ, আমার জীবনে না একটু ভুল হয়েছে, আমার জীবনে কোনো আমার জীবনে বেমানে কোনো ইয়া নাই, আমার জীবনে বেমানে কোনো জায়গা নেই। ইয়েস। তো তাণ্ডব 2 সিনেমাটি দেখতে আসবেন তো অবশ্যই নাকি? অবশ্যই, তাণ্ডবের জন্য যত তাড়াতাড়ি সম্ভব আসার জন্য আসুক। আমরা চাই তাড়াতাড়ি আসুক, আমরা ওটার জন্য বসে আছি আর কি, মানে অপেক্ষা থাকবো আর কি তাণ্ডবের জন্য। এবং সাকিবের কিছু ডায়লগ অসাধারণ লাগছে, যেমন বলবো না কারণ। তো এবার চলুন আমার ওপিনিয়ন শেয়ার করি আপনাদের কাছে। এই তাণ্ডব সিনেমাটি একটি মাস্টারপিস সিনেমা, বাট আপনি মুভিটি শেষ না করা পর্যন্ত ক্লাইম্যাক্স আপনার মাথা ঘুরিয়ে দেবে। মুভিটির ফার্স্ট হাফ দেখার সময় মুভিটি নর্মাল একটি মুভি মনে হচ্ছিল, বাট সেকেন্ড হাফ থেকে শুরু হয়ে যায় মাথা নষ্ট করা সাসপেন্স এবং ক্লাইম্যাক্স। তবে মুভিটির মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে সিয়াম আহমেদ এবং আফরান নিশোর ক্যামিওটা। যখন সিয়াম আহমেদের এন্ট্রি হয়, পুরো থিয়েটার কাঁপছিল দর্শকের হাততালি এবং সিটিতে। লিটারালি রায়হান রাফি বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে তামিল মুভির মতো মুভি তৈরি করা পসিবল। আর এই তাণ্ডব মুভির মধ্যে রায়হান রাফি একটি ইউনিভার্স তৈরি করে ফেলেছে। তো আপনাদের কাছে আরফান নিশোর ক্যামিও নাকি সিয়াম আহমেদের ক্যামিওটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর মুভিটির শেষের 2 মিনিট লিটারালি একদম সেরা ছিল। আর মুভিটির মধ্যে আমরা শাকিব খানকে একটু অন্যরকম করে দেখতে পাবো, যেমন তার ডিপ ভয়েস শুনতে পাবো পুরো মুভিটির মধ্যে, যেটা একদম নতুন। আবার হ্যান্ড টু হ্যান্ড কম্বাট অ্যাকশন সিনও দেখতে পাবো। তবে মুভিটির মধ্যে একটু অন্যরকমের ক্লাইম্যাক্স রয়েছে, যেটা আপনি একদম মনোযোগ দিয়ে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না। আর মুভিটির মধ্যে যে 2টা গান রয়েছে, তার মধ্যে একটি গান তো আইটেম সং, যেটা সবাই শুনেছেন, কে দিল প্রীতের বেড়া লিসের বাগানে। আর আরেকটি রয়েছে রোমান্টিক গান, যেটা আমার কাছে একদম সেরা লেগেছে, তোমাকে আরো ভালোবেসে যেতে চাই, তোমাকে আরো কাছে পেতে চাই। আর এই গানটির মধ্যে আমাদের পুঠিয়া রাজবাড়ির দৃশ্য দেখিয়েছে। আর আরো একটি কথা, সেটা হলো অনেকেই বলছিল যে নাটকের নায়িকা সাবিলা নূরকে দিয়ে মুভি তৈরি করলে ভালো লাগবে না। তাদেরকে হিন্ট করে বলতে চাই মুভিটি একবার দেখে আসেন। আর সাবিলা নূরের স্ক্রিন টাইম খুবই অল্প, পুরো মুভিতে তার স্ক্রিন টাইম প্রায় 15 মিনিটও হবে না। আর মুভিটির মধ্যে যে ওয়ান টেক অ্যাকশন সিকুয়েল সিন রয়েছে, সেটাও কিন্তু অসাধারণ। প্রায় 5 মিনিটের ওপর ওয়ান টেক অ্যাকশন সিকুয়েল সিন রয়েছে। এনিওয়ে, আমি বলতে চাই বাংলাদেশে এর আগে এরকম মুভি কখনো তৈরি হয়নি। বরবাদ কেউ টক্কর দিয়ে এগিয়ে চলে যাবে। আপনারা যার যার মুভিটি এখনো দেখেননি, তাদেরকে বলতে চাই মুভিটা একবার দেখে আসেন। আর যারা যারা অলরেডি দেখে ফেলেছেন, তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।